রানা আহমেদ কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো চিকেন কষা। তার জন্য আমি এখানে মাংসটাকে আগে থেকেই নুন মাখিয়ে রেখেছিলাম। এবার ওর মধ্যে 1 চামচ মতো দই দিয়ে দেব। আমি এখানে টক দই ব্যবহার করেছি। একেবারে নতুন ধরনের চিকেন কষাটা তৈরি করছি আমি, তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর যারা যারা আগে থেকেই বানিয়েছেন তারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর দিয়ে দেব 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে দিয়েছি। এবার এটা আধ ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে আর আমি আগে থেকে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। এবার পেঁয়াজটা হালকা লাল করে আমি ভেজে নেব। দেখুন হালকা লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন। আদা আর রসুনটা আমি অল্প করে দিয়েছি, আপনারা পরিমাণ দেখে দেবেন। দিয়ে ওগুলোকেও আরেকটু ভেজে নেব ওর সাথে। আদা রসুনগুলো হালকা লাল করে আমি ভেজে নিয়েছি। আর পেঁয়াজটা তো ভাজা হয়েই গেছিলো। এবার সবগুলোকে একসাথে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আরেকটু কিছু পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। আর আমি আগে থেকেই দুটো বড় সাইজের আলুকে কুচিয়ে রেখেছিলাম, ওটা আমি ওর মধ্যে দিয়ে দেব। এবার আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে লাল লাল করে ভেজে নেব। এপাশে আলুটা ভাজা হতে হতে এই মশলাটার আমি পেস্ট তৈরি করে নেব। দেখুন আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দেব। আর দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। চিনিটা দেখুন ফুটে উঠেছে। এবার মাংসটা দিয়ে দেব। এবার মাংসটাকে হালকা ভেজে নেব আমি। আমার এই নতুন ধরনের চিকেন কষা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। দেখুন মাংসটা হালকা আমার ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। এবার একটু নেড়ে নেব। হালকা আমি নেড়ে নিয়েছি। এবার যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, ওটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আবার আর একটু কষিয়ে নেব। ভালো করে আমি কষিয়ে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে দেবো। দিয়ে আরেকটু নেড়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি জল দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি দেখব। সেদ্ধ হয়ে গেছে। এখন নামানোর আগে আপনারা গরম মশলা অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে করব না, কারণ আমি যেহেতু সব মশলাগুলো আমি ভেজে করেছি, তাই আমি আর এখানে গরম মশলা অ্যাড করছি না। আমার নতুন ধরনের চিকেন কষা তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, দারুণ লাগছে খেতে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।